ওরা কজন আছে? 34 জন। হ্যালো। হ্যালো, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম, কেমন আছো তোমরা? জি স্যার, ভালো আছি। আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ। এই, আজকে আমরা কি কি জিনিস নিয়ে আলাপ করার কথা ছিল মনে আছে তোমাদের? স্যার, অ্যাট্রোপিক রাইনাইটিসের ট্রিটমেন্ট করাবেন। এটা কি করেছিল আমরা? স্যার, ডেফিনেশন, সাইন সিমটম, ইনভেস্টিগেশন, আর আজকে ট্রিটমেন্ট করাবেন। হ্যাঁ, তাহলে ট্রিটমেন্ট, অ্যাট্রিয়াল ট্রিটমেন্টটা কি হতে পারে বলো দেখি, আন্দাজ করতে পারো? একবার তো পড়ছো তোমরা, এটা রিভিশন ক্লাস মতোই। অ্যাট্রিক রাইনাইটিস হলো তোমার একটা ডিজেনারেটিভ ডিজিজ। এখানে কি হয়, এই মিউকাসা, সাবমিউকাসা এন্ড আন্ডারলাইং স্ট্রাকচার, বোন এন্ড কার্টিলেজ আন্ডারগোস কি ডিজেনারেশন এন্ড পুট্রিফিকেশন। কি জন্য হচ্ছে? ডিউ টু পেরিয়াডাল ফাইব্রোসিস এন্ড আর্টারি টার্মিনালস। কেমন? হ্যালো, শোন, ওই কালকে চেম্বারে খুব ভিড় থাকে, চেম্বারে গিয়ে তারা নাম নেই, কালকে সকাল 10টায় মহিয়াতে এই কুমিল্লা মেডিকেল হাসপাতালে সকাল 10টায়। হ্যাঁ, সকাল 10টায় এলে আমি রিঙ্কিরা বলে দেবো, বলে দিলে কোন জায়গায় থাকবে কথা বুঝতে। সকাল 10টায় কুমিল্লা মেডিকেল আসে, আমি রিং দিলে আমি বলে দেবো কোথায়, আমি বলে দেবো। হ্যাঁ, ঠিক আছে। কি কথা? হ্যাঁ, 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 কে? হ্যাঁ, না, দেবীদের আমাদের উল্টা, দেবীদের আমাদের উল্টা না, দেবীদের আমাদের লেগে ব্যাকসাইড না, ব্যাকসাইড। দেবীদের হাসপাতাল আমাদের জন্য ব্যাকসাইড, কথা বুঝ না। ওইলো তারপর আমাদের জন্য, আমাদের আমাদের জন্য ব্যাকসাইড দুইটা, ব্যাকসাইড একদম ব্যাকসাইড। না রে, আর ভালো লাগে না, এটা ব্যাকসাইড আমাদের জন্য। দেবীদের ব্যাকসাইড না, আমাদের জন্য অনেক ব্যাকসাইড। ব্যাকসাইড বুঝ না, পলিটিক্যাল সিচুয়েশন ঠান্ডা গেলে উল্টা হয়ে যাবে সবকিছু, বুঝ না কেন। পলিটিক্যাল সিচুয়েশন ঠান্ডা গেলে সব উল্টা হয়ে যাবে সবকিছু, বুঝ না কেন। ভাঙচুর যাই হোক, অন্তর এটা আমাদের লেগে ব্যাসেট, এটা আমাদের লেগে ব্যাসেট দেবে, সেটা আমাদের লেগে অনেক ব্যাসেট। ব্যাসেট জায়গা লিফট আছে,
তাইলে লিটার উপর 3টা লোক দেবো। লিটার 3 হবে 20টা সিরিজ হবে 3টা লাগে বুঝ না। এটা কমিউনিটি সেন্টার ভালো চলতে দেখতে হবে। কমিউনিটি সেন্টার কমিউনিটি সেন্টার ওখানে টেন্ডার দিয়ে হাসপাতাল টেন্ডার দিলে একটু টেন্ডার ফেলা কেনা ব্যবস্থা করতে হবে। কথা বুঝলাম। আচ্ছা আচ্ছা কালকে 10টা বাড়াচ্ছিস। হ্যালো হ্যালো জি হ্যালো স্যার। তাহলে ট্রিটমেন্টটা হলো এখানে তোমরা মনে রাখবা অ্যাট্রিক গ্রাইন্ডিজ আমরা নাক কান গলার আমরা চিকিৎসা হলো এন্টিস্টামিন নাজাল ডিকনজাস্টেন্ট দিই। নাকের কোনো কিছু হইলে আমরা নাজাল ডিকনজাস্টেন্ট দিই আর একটা অ্যান্টিস্টামিন দিই। কথা বলছো? এই ক্ষেত্রে একটা কথা মনে রাখবা এই একটা রোগ নাকের যে রোগে নাজাল ডিকনজাস্টেন্ট এবং অ্যান্টিস্টামিন ইজ কন্ট্রা ইন্ডিকেটেড। কথাটা বুঝছো না বুঝো নাই? ট্রিটমেন্ট করতে গিয়ে আগে কথাটা বলে নিলাম যে অ্যাট্রিক গ্রাইন্ডিজের ক্ষেত্রে traditional treatment of ENTs, antihistamine and nasal decongestant is contraindicated. লেখা রাখো আমার দিকে কথাটা লেখো যে in case of atrial rhinitis, antihistamine and nasal decongestant is contraindicated. এই কথা স্টার মার্ক দিয়ে লেখা রাখো। কথা হচ্ছে না বুঝো নাই? বইয়ে কথাটা লেখা নাই কিন্তু ট্রিটমেন্টে এটা নাই। কাজে তুমি লেখা রাখো আবার একটু বলেন। In case of atrial rhinitis, antihistamine and nasal decongestant is contraindicated. Contraindicated মানে দেওয়া যাবে না। কি দেওয়া যাবে না? অ্যান্টিহিস্টামিন এন্ড নাজাল ডিকনজাস্ট্যান্ট। এন্টাজল নাজাল ড্রপ, রাইনাজল নাজাল ড্রপ, ইকুনাজল নাজাল এগুলো দেওয়া যায়। নাজাল ড্রপ দেওয়া যায়। নাজাল ডিকনজাস্ট্যান্ট নাজাল ড্রপ ড্রপ তো দিতে হবে, ডিকনজাস্ট্যান্ট দেওয়া যায়। ক্লিয়ার হয়েছে ব্যাপারটা? জি স্যার। আচ্ছা এবার আসলে ট্রিটমেন্ট। এটা 2 ধরনের ট্রিটমেন্ট আছে, একটা হলো মেডিকেল ট্রিটমেন্ট আর একটা সার্জিক্যাল ট্রিটমেন্ট। কার? অ্যাট্রিক গ্রাইন্ডিজের। মেডিকেল ট্রিটমেন্টটা কি? মেডিকেল ট্রিটমেন্টে মেইনলি যে ট্রিটমেন্ট আমরা করি, মেডিকেল ট্রিটমেন্ট ইজ এক নম্বর একটা আমরা সিস্টেমিক ব্রড স্পেক্ট্রাম অ্যান্টিবায়োটিক দিব 10 দিনের জন্য, আর তাকে ভিটামিনস দিব। ভিটামিনস হ্যালো হ্যাঁ হ্যালো আমি তো হাসপাতালে কেন? হ্যাঁ ডেলি আসি, ডেলি শুক্রবার প্রতিদিন আসি। আমি তোর ফোন করবো দোস্ত। আচ্ছা বাইরেটা দেখা বাইরেটা আমার স্থান পাঠাই। আচ্ছা ভালো। হ্যাঁ হ্যাঁ আচ্ছা ভালো ভালো। আচ্ছা ঠিক আছে চলে। ঠিক আছে আমি তো রাতে একটু কাজ করতেছি, আমি তো রিং দিচ্ছি তোর এই আধা ঘন্টার তো রিং দিব। আমি ব্যাক করবো। হ্যাঁ তাহলে এক নম্বর হলো আমরা ভিটামিনস দিব এবং অ্যান্টিঅক্সিডেন্ট ড্রাগ দিব। অ্যান্টিঅক্সিডেন্ট ড্রাগ, অ্যান্টিঅক্সিডেন্ট ইসি প্লাস দিব, তারপর ভিটামিন এডি দিব, একটা সিস্টেমিক অ্যান্টিবায়োটিক দিব। সিস্টেমিক অ্যান্টিবায়োটিক দিব ফর 10 days বর্ষাটা, আর অ্যান্টিঅক্সিডেন্ট দিব ফর 2 to 3 months, আর এডি ভিটামিন এ এন্ড ডি দিব ফর 2 to 3 months। ফর 2 to 3 months। আর কি দিব মেডিকেল ট্রিটমেন্টের মধ্যে? নাজাল ডাউসিং, নাজাল ডাউসিং, নাজাল ডাউসিং at body temperature twice daily. Nasal dousing, DOUCHING, nasal dousing with normal saline twice daily at body temperature. Nasal dousing twice daily at body temperature আমরা দেবো। এটা দিতে হয় ফর মান্থস এন্ড ইয়ার্স। ফর মান্থস, MONTH, মান্থস, মাসের পর মাস, বছরের বছর, মান্থস ইভেন ইয়ার্স।
ফর মান্থস ইভেন ইয়ার্স। আমরা মাসের পর মাস দিব, কোনো কোনো সময় বছর লেগে যেতে পারে। নাজাল ডাশিং, এটা কিভাবে দিবা? দুইভাবে দেওয়া যায়। এটা হলো হিগিসন সিরিঞ্জ দ্বারা দেওয়া যায়। হিগিসন সিরিঞ্জ দিয়ে দেওয়া যায়। আর হলো 50cc সিরিঞ্জ দ্বারা এটাকে পোস্ট করা যায়, ওয়াশ করা যায়। তো নাকের ভিতরটা আমরা ওয়াশ করি বাই নাজাল ডাশিং উইথ নর্মাল স্যালাইন টুয়াইস ডেইলি এট বডি টেম্পারেচার ফর মান্থস অর ইয়ার্স। এটা টুয়াইস ডেইলি দেব। ফলোড বাই ইনস্টিলেশন মানে কি দেওয়া, ইনস্টিলেশন INS installation TILATION installation, followed by installation of 25% glucose in glycerin, 25% glucose in glycerin, 25% glucose in glycerin. আমরা 5 to 10 drops in each nasal cavity for thrice daily, 3 times daily. এটা for months even years, মাসে পর মাস, কোন কোন সময় বছরও লাগে যেতে পারে, এই জন্য হয় for months even years. শুনছো? জি স্যার। এটা হলো মেডিকেল ট্রিটমেন্ট। এই মেডিকেল ট্রিটমেন্ট করার সময় এই রোগীকে একটা অ্যাডভাইস করতে হবে, অ্যাডভাইস করতে হবে যে দিনের বেলা শুলেও যাতে মশারি দেওয়া শোয়, যখনই শোক ঘুমা সে ঘুমের সঙ্গে মশারি দ্বারা ঘুমায়। মশারি মসকিউটো নেটের ভিতরে থাকে, মসকিউটো নেট আন্ডার হি শুড স্লিপ এট ডে ইভেন নাইট আন্ডার দ্য মসকিউটো নেট। মশারির ভিতর সে ঘুমাবে যখনই ঘুমাবে। কেন বলতে পারো? এনিবডি মশারির জন্য? মশারি ধরে ঘুমাবে কেন? কি কেউ রেসপন্স করবে না? মশারি নিচে ঘুমাবে কেন? বলো বলো, একটা যদি বলো। পারা না, এটার একটা অ্যান্সার হলো, অসুবিধা কি? তো শোনো, এটা হলো এইটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন যে মশারি নিচে ঘুমানোর কারণ হলো নাকের মধ্যে আমাদের কি আছে, অ্যাবসলিউট গ্যারান্টি যে আমাদের নাকের মধ্যে কি আছে, পচা জিনিস আছে। কি আছে? পচা মিউকোসাস, সাবমিউকোসাস, কার্টিলেজ এন্ড বোনস আছে। পচা দুর্গন্ধ আছে। পচা দুর্গন্ধ কাকে অ্যাট্রাক্ট করে? মাছিকে। মাছিকে অ্যাট্রাক্ট করে না? দুর্গন্ধ মাছিকে অ্যাট্রাক্ট করে কিনা জানেন এটা? জি স্যার। ফ্লাই গুলা কি করে? স্যান্ড ফ্লাই, এগুলা কি করে? এগুলা এই দুর্গন্ধ অ্যাট্রাকশন হইয়া রোগী যদি ঘুমাই থাকে নাকের ভিতরে ঢুকিয়া কি করে? লাখ লাখ ডিম পারে। কি পারে? ডিম পারে। একবারে কয়েক লাখ ডিম পারে। ডিম পাইলে ওই ডিম থেকে কি হয়? মাছি ডিম থেকে কি হয় বলো? ম্যাগট। কি হয়? ম্যাগট। ম্যাগটটা কি? ম্যাগটটা কি বলো তো? হোয়াট ইজ ম্যাগট? একটা রেসপন্স করো তো, ম্যাগট কি? ম্যাগট ইজ দ্য লার্ভাল স্টেজ অফ দি ফ্লাই। মাছির লার্ভাল স্টেজটাকে বলা হয় ম্যাগট। কি বললাম বলো? স্যার মাছির লার্ভা স্টেজ। হ্যাঁ, ম্যাগট ইজ দ্য লার্ভাল স্টেজ অফ দি ফ্লাই। ফ্লাই প্রথম ডিম পারলো, ডিমটা থেকে বাচ্চার মতো হইয়া যে লার্ভাটা হয়, সেই লার্ভাটা হলো এই ম্যাগট। এই ম্যাগটটা পরে আস্তে আস্তে বড় হইয়া পাখা বাঁধে, মাছি দিয়ে উড়ে থাকে। এটা হলো ম্যাগট। ম্যাগট দেখছো তোমরা কোনদিন? ম্যাগট দেখছো? না স্যার। ম্যাগট দেখো নাই? কি বলো? ম্যাগট তো দেখার কথা। কত জায়গা ম্যাগট দেখা যায়। আমরা যখন ছোট ছিলাম, গ্রামে যখন ছিলাম, অনেক বছর আগের কথা, 50 বছর আগের কথা, আমরা যখন গ্রামে ছিলাম ছোটকালে, তখন ওপেন লেট্রিন ছিল, জানো তো? ওপেন লেট্রিন ছিল। ওপেন লেট্রিন নিচে কোটি কোটি লার্ভা দেখা যেত, কিলবিল করে হাঁটে। এগুলোই লার্ভা, মাছির লার্ভা, বুঝছো?
এগুলো এখনো মাঝে মাঝে তোমরা যদি কোন পচা আম বা পচা কাঁঠাল কোথাও থাকে, ওখানে দেখবে এই ছোট ছোট এরকম হাফ ইঞ্চি বা 1 ইঞ্চি তারকম একদম গোল গোল পোকার মতো হাঁটতেছে। দিস ইজ দি লার্ভা অফ দি ফ্লাই। লার্ভা, দিস ইজ দি ম্যাগট। বুঝছো না? বুঝো নাই? আমাদের পরশুদিনও ম্যাগটের রোগী পাওয়া গেছে, পায়ের রোগী পাওয়া যায়, যে কানের মধ্যে ম্যাগট হয়, নাকে ম্যাগট হয়, নাকে বেশি ম্যাগট হয়, কানে ম্যাগট হয়। স্কাল্পে যদি কোনো কারণে একটা বয়েল থাকে, সেই বয়েলে মাছি ডিম পালে সেখানে ম্যাগট হয়। কথা বলছো না? বুঝো নাই? প্রচুর ম্যাগট হয় এবং যন্ত্রণা দেয়। ম্যাগট তো আমি এখনো দেখাইছি অনেককে, অবশ্য তোমাদের হয়তো খারাপ, তোমাদের হয়তো হয়নি, আমি ক্লাসে নিয়ে নিতাম। তাইলে এখন ম্যাগটটা বুঝছো তো? ম্যাগট ইজ দি লার্ভাল স্টেজ অফ দি ফ্লাই। তাইলে এই জন্য অ্যাট্রোগ্রানিজের পেশেন্টদেরকে একটা মশারির নিচে শুতে হয় দিনবেলা ঘুমাইলে। এই অ্যাডভাইসটা দিতে হবে যে আপনি যখন শুবেন এটা আন্ডারে মসকিউটো নেটে আপনি শুবেন। তাইলে ট্রিটমেন্টটা কি দাঁড়ালো? মেডিকেল ট্রিটমেন্টের মধ্যে আমরা রুগীকে দিব একটা বর্ষা অ্যান্টিবায়োটিক 10 days, তাকে অ্যান্টি অক্সিডেন্ট এবং ভিটামিন এইটি দিব ফর মান্থস অ্যান্ড ইয়ার্স, ইভেন ইয়ার্স। nasal nursing with normal saline at body temperature twice daily, এটা months and years। আমরা এটা followed by installation of 25% glucose in glycerin, 20% glucose in glycerin thrice daily, thrice daily for years and months। এটা হলো পেশেন্টকে অ্যাডভাইস করবো to use and mosquito net during sleep। এটা হলো মেডিকেল ট্রিটমেন্ট। এখন হ্যালো হ্যালো জি স্যার। স্যার। এখন তোমরা প্রশ্ন করলে না যে 20% গ্লুকোজ ইন গ্লিসারিন কেন দেবো? আমরা 20% গ্লুকোজ ইন গ্লিসারিন দেবো, আমরা তখন ওয়াশটা করবো এই ইয়ে দিয়া, নাজাল ডাউসিং মানে ওয়াশ করা আর কি। নাজাল ডাউসিং যখন করবো নর্মাল স্যালাইন এট বডি টেম্পারেচারে যখন আমরা ডাউসিং করবো, করার পরে এই ক্যাভিটিতে আমরা 20% গ্লুকোজ ইন গ্লিসারিন দিই, যাতে রুমেনটা সুদিং থাকে, ভিজা ভিজা থাকে, 1 নম্বর। 2 নম্বর হলো এটাকে ফ্রেশ রাখার জন্য। 3 নম্বর যেটা গ্লুকোজের কাজ হলো, গ্লুকোজের কাজ মেইন কাজ হলো দুইটা কথা আছে গ্লুকোজের মেইন কাজ। একটা হলো এই গ্লুকোজটা একটা লেয়ার ফর্মেশন করে অ্যালং উইথ গ্লিসারিন, একটা লেয়ার ফর্মেশন করে উপরে। আর গ্লুকোজটা এই যে সেফ্রোফাইটিক অর্গানিজম, যেটা আমাদের বডিতে কিছু অর্গানিজম আছে আমাদের উপকারী অর্গানিজম। এই সেফ্রোফাইটিক অর্গানিজম গ্রো করার জন্য গ্লুকোজ ইজ কি গুড মিডিয়া ফর কালচার। এটা তো গ্লুকোজ ইজ এ গুড মিডিয়া ফর কালচার, এটা ফরসা ভর্তি আর ফরসা অবশ্যই জি স্যার। ফরসা না? গ্লুকোজ যদি গুড মিডিয়া ফর কালচার হয়, সেক্ষেত্রে আমরা যখন গ্লুকোজটা নাকের মধ্যে দিলাম, এটা ওখানে কি কি কিছু সেফ্রোফাইটিক অর্গানিজম গ্রো করবে। গ্রো করে এই অর্গানিজম গুলা এই যে ডেড টিস্যু গুলা খেয়ে ফেলে। ডেড টিস্যু খেয়ে ফেলে হুইচ অ্যাক্টস অ্যাজ এ স্ক্যাভেঞ্জার। স্ক্যাভেঞ্জার তো সুইপার, স্ক্যাভেঞ্জার জারুদার সুইপার। স্ক্যাভেঞ্জার মানে যারা পচা 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 জিনিসগুলা খায়, দুর্গন্ধ জিনিস খায়, এগুলো স্ক্যাভেঞ্জার। আর সুইপার মানে সুইপিং, যারা পরিষ্কার করে। তাইলে এই গ্লুকোজ মিডিয়াতে সেফ্রোফাইটিক অর্গানিজম গ্রো করে তোমার ইটস দ্য dead tissue of the nasal cavity, and keeps the nasal cavity clear and helps to facilitate the growth of normal tissue। বুঝছো না? বুঝো নাই? না বুঝো দেখো 20% গ্লুকোজ ইন গ্লিসারিনের কাজটা বুঝছো? তাইলে গ্লিসারিনের সুদিং ইফেক্ট, আর গ্লুকোজ হলো it helps to grow the sephrotic organism which will eat the dead and putrid tissue of the nasal cavity, এবং এভাবে তারা enhance the development of the growth of the healthy tissue। ক্লিয়ার না? আবার বলতে হবে না? ক্লিয়ার বলো। জি স্যার। আচ্ছা, তাহলে 20% গ্লুকোজ ইন গ্লিসারিনের আমরা এনে গেলাম। তাহলে আমরা মেডিকেল ট্রিটমেন্ট আমাদের মোটামুটি এতটুকু। আবার কেউ শুনো, কেউ আবার এটাও বলে যে গ্লুকোজ কি করে
একটা লেয়ার ফর্মেশন করে যে আমরা বলছিলাম পার্টস ওজেনা পার্টস বলছিলাম না কি অর্গানিজম জি স্যার অর্গানিজম। পার্টস কেজুসা পার্টস ওজেনা এই দুই অর্গানিজম আছে না, এই অর্গানিজম লেয়ার ফর্মেশন করে সাফোকেশন করে এই অর্গানিজম মেরে ফেলে, গ্লুকোজটা এই অর্গানিজম মেরে ফেলে, পার্টস কেজুসা পার্টস ওজেনা যে অর্গানিজম আছে এগুলাকে মেরে ফেলে এই গ্লুকোজ একটা লেয়ার ফর্মেশন করে, এটা বলে। কিন্তু আসলে এটাও ঠিক, কিন্তু মেইন কথা হলো it is a good media for culture of the separate organism and who is eats the dead and put to a tissue. বুঝছো না বুঝো নাই? ফেস লাগে আছে না তো? ফেস লাগে না তো? বুঝছো? বুঝছি স্যার। জি স্যার। আচ্ছা তাইলে এটা হলো মেডিকেল ট্রিটমেন্ট। আর সার্জিক্যাল ট্রিটমেন্টটা তোমরা অনেকগুলো মেথড আছে। সার্জিক্যাল ট্রিটমেন্ট অনেকগুলো মেথডের মধ্যে most commonly লেখা there is many varieties of surgical treatment but most accepted and widely practiced is Young's operation. Young's operation কি অপারেশন? Young's operation. Young's operation, what is Young's operation? Young's operation হলো আমরা এই Young's operation we use the skin of the vestibule. আমরা skin of the vestibule-টাকে ইউজ করি। we make a flap we make in Young's operation we make a flap with skin of the vestibule and close the respective cavity with this flap. এটা Young's operation। এখানে মডিফাইড Young's operation একটা কথা বলে, মডিফাইড Young's operation এই ফ্ল্যাপের মাঝখানে একটা ছিদ্র করে দিই, এই ফ্ল্যাপের মাঝখানে একটা ছিদ্র করে দিই, ছিদ্র করে দিই, এটা মডিফাইড Young's operation। তাহলে Young's operation হলো যদি ফ্ল্যাপটা দিয়ে বন্ধ করি সেটা Young's operation, আর যদি ফ্ল্যাপের মাঝখানে একটা ছিদ্র রাখি সেটা হলো মডিফাইড Young's operation। একদম সোজা করে বলে দিলাম। কথা বলছো? এটা হলো Young's operation। Young's operation উদ্দেশ্যটা কি? উদ্দেশ্য হলো আমরা যদি নাজাল ক্যাভিটিটা বন্ধ করে দেই তাহলে ওই ক্যাভিটিটা আর ইউজ হচ্ছে না, ওই দিয়ে এখন বাতাস আর যাচ্ছে না, বাতাস না গেলে এই জায়গাটা রেস্টে থাকে। দি নাজাল ক্যাভিটি রিমেইনস ইন রেস্ট ফর মান্থস এন্ড ইয়ার্স। মান্থস ইয়ার্স রেস্ট থাকলে ডেড টিস্যুগুলো ঝরে পড়ে দেয়া, নিচ থেকে হেলদি টিস্যু গ্রো করে। এটা হলো থিওরিটা। এইটা থিওরি হলো যে ওই যে নাকটাকে আমরা বন্ধ করে দিলাম যে ক্যাভিটিকে, ওই ক্যাভিটিটা টোটালি রেস্টে থাকে, রেস্টে থাকলে ডেড টিস্যুগুলো ঝরে পড়ে গিয়ে ওখানে নতুন টিস্যু গ্রো করে। এটা হলো Young's operation আইডিয়া। যেমন বলে ডোন্ট ট্রাই ওভার অন এ টায়ার্ড হর্স। বুঝো না বুঝেন? ডোন্ট রাইড অন এ টায়ার্ড হর্স, কথাটা বুঝছেন বুঝো নাই? ক্লান্ত ঘোড়ার উপর কোনো সময় চড়বা না, ঘোড়ায় মরে যাবে। তো এরকম না, আমরা যখন এই অ্যাট্রিব্রাইটিস হয় তখন নাজাল ক্যাভিটি ক্লান্ত থাকে, এই ক্লান্ত নাজাল ক্যাভিটিকে আর ইউজ না করে ভালো, এই জন্য এটা বন্ধ করে রাখতে হয়। বন্ধ করে রাখলে এটা রেস্টে থাকে আস্তে আস্তে এটা হিল করে যায়। তাহলে মডিফাইড Young's operation। আর কি কি অপারেশন আছে? আর কিছু অপারেশন আছে, মনে করো একটা হলো মোবিলাইজেশন অফ বাক্কাল মিউকোসা। বাক্কাল মিউকোসাটাকে প্লেটের ভিতরে সিদ্ধ করে নাজাল ক্যাভিটিতে আমরা আয়না রেখে দিই, এটা হলো মোবিলাইজেশন অফ দি বাক্কাল মিউকোসা। মোবিলাইজেশন অফ দি বাক্কাল মিউকোসা। আর আছে ইমপ্লান্টেশন অফ দি পেওটিক ডাক্ট। পেওটিক ডাক্টটা বার করে আয়না আমরা নাকের ভিতরে ইয়ে করে দিলাম, প্লেস করে দিলাম, এটা হলো ইমপ্লান্টেশন of the perotic duct into the nasal cavity। Implantation of the perotic duct into the nasal cavity। তাহলে একটা হলাম বাক্কাল মিউকাসা মোবিলাইজেশন করলাম, ইমপ্লান্টেশন অফ দি করলাম পেরোটিক ডাক্ট করলাম, আবার ইমপ্লান্টেশন অফ দি প্লাসেন্টাল মেমব্রেন। প্লাসেন্টাল মেমব্রেন আমরা আইনা এখানে নাকের ভিতরে প্লেস করতে পারি, প্লেস করলে ওর দিয়ে দেওয়া ট্রিটমেন্টের কাছে। প্লাসেন্টাল মেমব্রেন, বাক্কাল মিউকাসা আর ইমপ্লান্টেশন অফ দি পেরোটিক ডাক্ট, এগুলো সার্জিক্যাল ট্রিটমেন্ট। কিন্তু মোস্ট অ্যাকসেপ্টেড ট্রিটমেন্টটা কি বলছিলাম? মোস্ট অ্যাকসেপ্টেড এন্ড ওয়াইডলি প্র্যাকটিসড সার্জিক্যাল ট্রিটমেন্ট ইজ কি বলছিলাম? স্যার Young's operation। Young's operation, very good, Young's operation। তাইলে দিস ইজ দি অ্যাট্রোপিক অ্যানিজের ডিটেইলস। তো অ্যাট্রোপিক অ্যানিজের পর আসলে এটা ক্লাস, এটা 10 মিনিটের ক্লাস, আমি তো 2 দিন নিয়েছি এটা, এই ক্লাসটা। যদিও প্রাসঙ্গিক অনেক কথা আসছে এই জন্য সময় লাগছে।
তাহলে অ্যাট্রিবিউট সম্বন্ধে কিছু জানা আছে কিনা বলো, কোশ্চেন করলে পারবে কিনা বলো। এনি কোশ্চেন ফর অ্যাট্রিবিউট বলো। কি রে বলবো না? স্যার ন্যাচারাল ডাউসিং এ যে সিরিঞ্জ ব্যবহার করা হয় স্যার নাম হ্যাঁ, দুইটা একটু আবার বলুন। সিরিজ একটা হলো হিগিসন্স, এখন নাই এটা হিগিসন্স সিরিজ, হিগিসন্স সিরিজটা হিগিসন্স HIGGI HIGSONS হিগিসন্স সিরিজ। এই সিরিজটা মাঝখানে একটা বেল নল থাকে, দুই দিকে দুইটা নল থাকে, একটা নল থাকে তোমার নর্মাল স্যালাইনের বলের ভিতরে, আর একটা নল থাকে হলো নাকের ভিতরে। ওই মাঝখানে টিপলে ওখানে এর থেকে নর্মাল স্যালাইনের বল থেকে নাকের ভিতরে ফাইন্ড আসে হিগিসন্স সিরিজ দ্বারা। এইটা একটা। আরটা হলো আমরা 50cc সিরিজ দ্বারা ডাইরেক্ট পুশ করি। এটা হলো হিগিসন সিরিজ, আর হলো 50cc সিরিজ, যে ইনজেকশন সিরিজ আর কি। 50cc ইনজেকশন সিরিজ আমরা ডাইরেক্ট ডালি। আর এটা হলো 50cc সিরিজ। আর হিগিসন সিরিজ হলো আমরা পাম্প করে পানিটা ঢুকে নাকের ভিতরে। বুঝছো না? হিগিসন সিরিজ, হিগিন, কেউ হিগিনসন্স, HIGGINSONS হিগিসন সিরিজ, হিগিনসন্স সিরিজ। বুঝছো না? বুঝো নাই? ক্লিয়ার হয়েছে? বুঝছি স্যার। এনিবডি বলার কিছু আছে? এখন অনেকের নাম দেখতেছি আমি, ফারজানা, হাবিবা, স্যার 25% মাইশা। গ্লুকোজ। হ্যাঁ বলো বলো। 25% গ্লুকোজ কেন দেবে এটা আরেকবার বলেন স্যার। আরে 20 গ্লুকোজের মেইন কাজ হলো, এক নম্বর মেইন কাজ হলো তোমার ইট ইজ এ গুড মিডিয়া ফর কালচার অফ দ্য অর্গানিজম। 20% গ্লুকোজ যখন আমরা নাকে দিলাম, তো এটা কালচার মিডিয়া হলো কিছু সেফ্রোফাইটিক অর্গানিজম গ্রো করে। কি সেফ্রোফাইটিক অর্গানিজম গ্রো করে? হুইচ উইল ইট, যে অর্গানিজম গুলো কি করবে? তোমার ডেড টিস্যু গুলো খেয়ে ফেলবে। ডেড টিস্যু খেয়ে ফেললে ওখানে ডেড এবং পচা এবং মরা টিস্যু গুলো খেয়ে ফেললে কার নাকটা ভিতরে পরিষ্কার হবে, আর পরিষ্কার হলে ক্লিয়ার হয়ে গেলো, ডেড টিস্যু সরে গেল, নতুন টিস্যু গ্রো করলো। বুঝো নাই? আর গ্লিসারিনটা একটা সুদিং ইফেক্ট প্লাস একটা লেয়ার ফর্মেশন, সুদিং ইফেক্ট আছে, এটাকে যাকে ভিজে রাখে এবং লেয়ার ফর্মেশন। এই লেয়ারটা কি করে? ওই যে পাঁচ উজিনা এবং 5 কেজি অর্গানিজমকে মেরে ফেলে। ক্লিয়ার হয়েছে? গ্লুকোজ এবং গ্লিসারিনের দুইটা কাজ, একটা অর্গানিজম দুইটা, একটা হলো একদিকে তারা কিছু অর্গানিজম মেরে ফেলে, আরেকদিকে কিছু অর্গানিজমকে গ্রো করে। আর গ্লিসারিনের সুদিং ইফেক্ট হিসেবে কাজ করে। সুদিং ইফেক্ট এবং গ্রোথ অফ দি অর্গানিজম এবং কিলিং অফ দি অর্গানিজম, এই কাজগুলো করে। কিলিং অফ দি পজিটিভ অর্গানিজম আর গ্রোথ অফ দি সেফ্রোফাইটিক অর্গানিজম। Growth of the symbiotic organism and killing of the positive organism. Any question? Anybody? কি রে বলো না কেন? এরপর আসো, এরপরটা বেশি বলো। স্যার মেডিকেল ট্রিটমেন্টের মধ্যে যে স্যার অ্যান্টিঅক্সিডেন্টটা দিব স্যার, এটা কি স্যার 2 to 3 উইকস নাকি মান্থ? অ্যান্টিঅক্সিডেন্ট এন্ড ভিটামিনস এডি, এটা 2 to 3 মান্থ 2 to 3 মান্থ। অ্যান্টিবায়োটিক বর্ষগ্রাম 10 days। এডিস্টামিন এন্ড নাসাল ডিকনজেশন দেওয়া যাবে না। তারপরে তোমার হলো মশারিতে ঘুমাবে। আর নাজাল যেটা 20% গ্লুকোজিন গ্লিসারিন এবং নাজাল ডাউসিং, এটা ইয়ার্স অর মান্থস এন্ড ইয়ার্স, ইভেন ইয়ার্স, মাসের পর মাস এবং কোন বছর পর বছর। কোনটা? নাজাল ডাউসিং এবং 20% গ্লুকোজিন গ্লিসারিন, এই দুইটা। আর কোনো না বললে কোশ্চেন করতে পারো। ডোন্ট হেজিটেট। হ্যালো, কি রে কথা বল না কেন? জি স্যার। এরপর তো বেশি ছিল আমাদের, বলো কথা বলো। স্যার রাইনোস্পোরোডিসিস। Rhinoceros. Data very important topics for knows. What is rhinoceros? কে বলতে পারবে? Anybody? এই যে ডিভিশন ক্লাস মতো তোমরা তো পড়ছো, একটা মুস্তফা করাইছে, মুস্তফা তো খারাপ করা না, তুমি জানি।
তোমরা কি এরকম করতেছো কেন? রানী হরি রানী ছুটিস বলো, একজন বলো, একজন বলো। What is রানী ছুটিস? না পারলে পারি না বলবো, এটা অ্যান্সার করলাম আমি, একবার বলছি না পারলে বল পারি না স্যার, এটা বসাইকে Sir, সময় ঠিক করে লাভ আছে? পারো না। আচ্ছা, রাইনোসোডিসিস এটা কি? ইট ইজ গ্রেনুলেটেড ডিজিজ। It is a granular disease of the nasal mucosa, যেহেতু nasal mucosa, রাইনোসোডিস আর কোথাও হতে পারে, any mucous membrane উপরে হতে পারে। আমরা nasal mucosa বলছি, it is a granular disease of the nasal mucosa caused by the organism নাম হলো নাকি রাইনোসোডিয়াম ওকিনালি and রাইনোসোডিয়াম সিভেরি। রাইনোসোডিয়াম ওকিনালি অরেঞ্জার হয়। এটা কোথায় হয়? এটা নাদাল মিউকাসে হয়, ওরাল মিউকাসে হয়, ভেজানাল মিউকাসে হয়, রেক্টাল মিউকাসে হয়। এবং অনেক সময় এটা অরবিটাল মিউকাসে আইতে হয়, অরবিটাল মিউকাসে হয়। তো আমাদের যেহেতু রাইনোসোডিস আমরা নাকে চিন্তা করব, এখানে অর্গানিজমটা কি? নেম দ্য অর্গানিজম অফ দি রাইনোসোডিস, তোমরা বলো রাইনোসোডিয়াম ওকিনালি এন্ড রাইনোসোডিয়াম সিভিরি। Rhinosideum sibiri and Rhinosideum okinali. Organism division গুলো, অর্গানিজম গুলো। এটা গ্রেনুলেটেড ডিজিজ কথা বলতে, গ্রেনুলেটেড ডিজিজ। এটার সিম্পটমটা কি? সিম্পটম হলো কি? সিম্পটম হলো, প্রথম সিম্পটম হলো ইপিস্টাক্সিস। প্রথম সিম্পটম হলো ইপিস্টাক্সিস 1। 2 নম্বর হলো নাসাল অবস্ট্রাকশন। নাসাল অবস্ট্রাকশন। 3 নম্বর হলো সামথিং 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 reddish structure comes out through the nasal cavity. নাকের cavity থেকে একটা লাল কিছু একটা বের হয়ে চলে আসে লতের মতো। এটা সামথিং কাম আউট, reddish mass coming out, some reddish mass, sometimes reddish mass comes out through the nasal enterinaries, from the nasal cavity. nasal cavity থেকে enterinaries দ্বারা বাইরের দিকে বেরিয়ে আসে একটা লাল মাছ বস্তু। সাইন কি হবে? সাইনে আমরা দেখি ইপিস্টাক্সিস থাকতে পারে 1 নম্বর। 2 নম্বরে যেই নাকে এটা হইলো, ওই নাকে নাসাল এয়ারফ্লো ইজ ডিক্রিজড of the affected nose, airflow decrease of the affected nose, are a reddish granular mass is seen in the nasal cavity. এখানে ডেফিনিশনটা আবার ফিরে যাও। It is granulated disease of the nasal cavity where there is a reddish mass with granular surface, under surface of which is studded with white dots. এটা হলো রাইনোসোডিসিস। তাহলে it is a granular disease of the nasal cavity where there is a reddish mass with granular surface, irregular and granular surface, under surface of which is studded with the white dots. এখানে একটা ইম্পর্টেন্ট জিনিস, ইউজুয়ালি এই যে সাইনে আমরা কি দেখলাম? একটা রেডিশ মাছ দেখলাম। এই সাইনটা কিন্তু এটা একটা রেডিশ মাছ দেখলাম, এটা সারফেসটা হলো ইরেগুলার, গ্রেনুলার, আর উল্লে আন্ডার সারফেস ইজ স্টাডেড উইথ হোয়াইট ডটস,
and it is attached with the nasal cavity, usually mostly with the septum and anterior end of the inferior terminate. Anterior inferior terminate usually anterior end of the inferior terminate এবং septum এর wall attached থাকে with the stop. The mass is attached with the stop with the septum or anterior end of the inferior terminate, or it may attached anywhere in the nasal cavity. The attachment may be sessile or a stop with stop or sessile. Sessile with the attachment with stop with it. Usually with the stop. আম দেখুন আম কাঁঠাল গাছের সাথে যে ঝুলে থাকে আম কাঁঠাল না আম না আম তো স্মুথ থাকে কাঁঠালটা ইরিগুলার কাঁঠালের মতো ঝুলে থাকে কাঁঠালের সাথে কাঁঠাল গাছের সাথে কাঁঠাল একটা স্টক দ্বারা আটকে থাকে না এরকম ভাবে ঝুলে থাকে কোন সময় এটা পাতার মতো হয়ে যায় যখন বাইরে আসে থিন পাতার মতো আসে রেডিশ থিন পাতার মতো আসে রিফ্লেক্স স্ট্রাকচার মতো আসে অনেক সময় এটা হলো সাইনগুলো কোন সময় সাইনে আটে দেখা যায় দি rhinoceroses may hang through the nasopharynx into the oral cavity অনেক সময় দেখা গেছে এই নাক থেকে নাকের posterior nares দ্বারা oral cavity তে এটা oropharynx-এ ঝুলতে থাকে sometimes it may seem to hang in the oropharynx through the posterior nares. Ratan. আমি ধরুন প্রোগ্রাম কিছু করি তো ওই দিন তো মুখ শ্বশুর শাশুড়ি আসবে বুঝতে পারছি আমি একটু বিপদে হয়ে গেছি একটু আমার তো দেখি না কি করা যায় তো যাবে মসজিদ যাবে হ্যাঁ 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 আল্লাহ খরচ না ফিলুদের গাড়ি করতে যায় আলাপ করে দেওয়া আমি তো আসলে এখনো জানি না পুরোপুরি আলাপ করলে আচ্ছা আলাপ করবে আচ্ছা আচ্ছা ঠিক আছে হ্যালো হ্যালো জি স্যার তাহলে বুঝছো না বোঝো নাই কোন সময় এটা কি করে নাকের পিছন দিক দিয়া ওরাল ক্যাভিটিতে ঝুলতে থাকে নেজোফেরিঞ্জ থেকে তাহলে এটা সাইন তো আমরা ডেফিনিশন গেল অর্গানিজম গেল তারপরে সাইন গেল সিমটম গেল সাইন গেল তো সিমটমটা কি বললাম সিমটম বলবো বলছিলাম যে মেইনলি বিস্টাক্সিস nasal obstruction something reddish mass comes out through the nasal cavity which reddish বলবে না আর হলো কি nasal obstruction তো বললামই আর কোন সময় তার গলার ভিতরে কিছু আটকায় বলবে সামথিং ইন দ্য ওরাল ক্যাভিটি এটা কমপ্লেন করবে আর তুমি সাইনে কি দেখো সাইনে দেখো হলো নাজাল এয়ার ফ্লো কম থাকবে একটা সাইডে একটা রেডিশ মাস থাকবে দি সারফেস ইরেগুলার থাকবে সারফেসটা কি গ্রানুলার থাকবে আন্ডার সারফেস স্টারেজ হোয়াইট ডটস থাকবে দি মাস ইজ অ্যাটাচড উইথ দি আইদার সেপ্টাম অর এন্ট্রিলি দি ইন্টারনাল অর এনি প্লেস অফ দি নাজাল ক্যাভিটিতে এটা অ্যাটাচ থাকবে উইথ এ স্টপ অর সেসাইল অ্যাটাচমেন্ট কোন সময় এটা ওরাল ক্যাভিটি ঝুলতে থাকে দিস ইজ দি সাইন ইনভেস্টিগেশন আমরা কি করব ইনভেস্টিগেশন আমরা একটা নাকের এক্সরে পিএনএস ওয়ান বিউ করব এক্সরে পিএনএস ওয়ান বিউ করব এক্সরে পিএনএস করব আর সবচেয়ে বেশি যেটা আমরা হলো একটা হিস্টোপ্যাথোলজি করব এক্সরে পিএনএস করব আর কি করব হিস্টোপ্যাথোলজি করব হিস্টোপ্যাথোলজিতে আমরা ডাইরেক্টলি রাইনোসোরিস অর্গান দেখা যায় রাইনোসোরিসিস ডায়াগনোসিস করতে পারবো হিস্টোপ্যাথোলজিতে আমরা রাইনোসোরিসিস ডায়াগনোসিস করতে পারবো ডাইরেক্টলি তাহলে আমরা এইলো ইনভেস্টিগেশন ট্রিটমেন্টটা কি রাইনোসোরিস ট্রিটমেন্টটা কি ট্রিটমেন্ট হলো ট্রিটমেন্ট অফ রাইনোসোরিসিস বুঝতে পারলাম জি স্যার আচ্ছা এবং ট্রিটমেন্টটা কি হতে হয় ট্রিটমেন্ট হলো একটা উত্তর দিবে সে ট্রিটমেন্ট হলো রিমুভাল এক্সিশন এন্ড রিমুভাল কি ধরনের এক্সিশন ওয়াইড এক্সিশন
and removal of the mass, wide excision and removal of the mass by anisotropic cyst with cauterization of the base. With cauterization of the base. Excision and removal. Excision and wide removal. অথবা removal and wide excision. Removal and wide excision of the base. Removal, wide excision of the base with cauterization. Cauterization. Electrocauterization. কি বললাম? Excision অথবা removal with wide excision of the base with the cauterization. Cauterization. Excision and wide removal and wide excision of the base. আবার লেখো removal and wide excision of the base with cauterization. Removal and wide cauterization of the base with cauterization. এখন প্রশ্ন হলো আমরা cauterization কি জন্য করি? ওয়াইড রিমুভাল কাটাতে করতে আমরা cauterization করে করি কেন? cauterization করে এক নম্বর টু মিনিমাইজ দি ব্লিডিং। cauterization কি জন্য করি? টু মিনিমাইজ দি ব্লিডিং এক নম্বর। আর দুই নম্বর হলো টু ডেস্ট্রয় দা submucosal spore and syringia around the stalk, attachment of the stalk. To destroy the submucosal spore and syringia, to destroy the submucosal spore and syringia along the attachment of the stalk. Stalkটা যেখানে থাকে মিউকাসের তার সাবমিউকাসলি থাউজেন্ডস অফ এই রানিসোইড অর্গানিজম থাকে। এই অর্গানিজমকে ডেস্ট্রয় করার জন্য আমরা পুড়ে ফেলি, দ্যাট ইজ কটারেশন। কটারেশন পুরো ফেলা। তাহলে ইলেকট্রোকাটারি করার কারণ দুইটা, একটা হলো এক নম্বর টু মিনিমাইজ দি ব্লিডিং, আর দুই নম্বর হলো টু ডেস্ট্রয় দা submucosal spore and syringia. বুঝছো কথা না বুঝো নাই? জি স্যার। বুঝছো? হ্যাঁ বুঝছো? ফলোড বাই এই অপারেশন করার পরে ফলোড বাই 100 milligram of 50 milligram dapsone, followed by 50 milligram dapsone daily for 6 months. Followed by 50 milligram dapsone নাম শুনছো? dapsone কি ডাক বলো তো? এন্টিগ্রেনুলোডাস ডাক। কি ধরনের স্পেসিফিক dapsone স্পেসিফিক কাট ট্রিটমেন্ট, dapsone স্পেসিফিক কাট ট্রিটমেন্ট অর্থাৎ dapsone কার স্পেসিফিক ট্রিটমেন্ট বলো? dapsone কার স্পেসিফিক Leprosy. Leprosy is a gallbladder disease. Tuberculosis is a gallbladder disease. এই আমাদের এই রানিসোডিস ইজ এ gallbladder disease. এইটাতে আমরা gallbladder disease ওয়াইড আমরা বলি removal and wide excision with cauterization of the base. আমি কথা বললাম এদের cauterization করার উদ্দেশ্য হলো to minimize the bleeding and to destroy the submucosal spore and syringia, followed by dapsone 50 milligram daily for 6 months, 180 দিন। Any question from rhinoceros disease? Any question? কি কইবে না? আজকে টপিক এখানে শেষ, তাড়াতাড়ি বলো। 50 জন আসছে মাত্র স্টুডেন্ট, কত পড়ার বন্ধ করে দিয়েছি তো। কি গেল বলো, কোন প্রশ্ন, কোন কোশ্চেন? কোন কোশ্চেন? কোন কোশ্চেন? কোশ্চেন নাই? কোশ্চেন আছে? ডেফিনেশনটাও বল স্যার। Definition হলো it is a gallbladder disease of the nasal mucosa. Gallbladder disease of the nasal mucosa caused by the organism Rhinosporidium severri and occinale. Severri and Rhinosporidium occinale. Characterized by, যদি বলো characterized by
carried by a reddish mass with irregular and granular surface with carried by a reddish mass with irregular and granular surface, undersurface of which is studded with white dots. এটা শুধু নাকেও হয় না, এনি এক্সকিউজ নাজাল মিউকাস হয়, যে লিপে হইতে পারে, তারপরে চোখে হইতে পারে, এটা বেদেনাল 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 বানি হইতে পারে, রেক্টাল মিউকাস হইতে পারে, এটা এমনি এক্সকিউজ মিউকাস হইতে পারে। তো আমরা যেহেতু নাক নাজাল মিউকাস বলবো আমরা। It is a granular disease of the nose and nasal cavity caused by the organism Anisocyamus occasionally and severely and occasionally carried by a reddish mass, surface of which is irregular and granular, undersurface is studded with white dots, white dots. কেমন সিমটম থাকবে মেনলি নাকিতে রক্ত যাবে, নাক বন্ধ হয়ে যাবে, তারপরে এই যেটা বললাম হেডেক থাকবে, হেডেক থাকে, তারপরে কমপ্লিটলি সামথিং রেডিশ মাস কামস আউট থ্রু দ্য নাসাল ক্যাভিটি, আর এর সিমটম। আর সাইন হলো ওই যেটা বললাম রেডিশ মাস অ্যাটাচড টু রেডিশ মাস, সারফেস ইজ ইরেগুলার গ্রানুলার, undersurface is white dot, undersurface is studded with white dots and it is attached to the nasal cavity, nasal septum or entry into the inferior net with a stop or any higher of the nasal cavity near the surface. এটা হলো সাইন। আর ইন্ডিকেশন গুলো আমরা মেইনলি এক্সএপিএস ওএমবি করব, আর আমরা হিস্ট্রি বায়োপসি করে হিস্ট্রি করব। ট্রিটমেন্ট হলো যে বললাম excision removal with white excision of the base, white excision of the base with cauterization, followed by Dapsone 50 mg daily for 6 months. Any question about rhinoceroses? Question নাই? মরিয়ম, সৈকত, সাইমুল, কি রে কিছু করবা? শিমুল, কেউ কিছু বললা? মেদিলা, কেউ কইতে পারবা? কোন প্রশ্ন আছে? না স্যার। কোনো প্রশ্ন না থাকলে আজকে এখানে শেষ করবো। নেক্সট কি টপিকে চলো? স্যার ডেভিয়েটিভ